একটা পালা আমার কমিটির সিদ্ধান্তে শহীদ কারবালা বিষাদ সিন্দুর যে ইমাম হাসান হোসেন দুই ভাই কাল হাসরের ময়দানে যুবকদের সর্দার হবে। যে ইমাম হাসান হোসেন একজন মদিনার আলো, একজন মক্কার আলো। তাই শহীদ কারবালার প্রথম খণ্ড বিষাদ সিন্দুর, বিষাদ মানে দুঃখ, সিন্ধুক মানে দুঃখের সাগর। দামেস্কের একজন বাদশা ছিল যার নাম ছিল সম্রাট রেজিদ। শোনো প্রাণের ভাই, আরে সম্রাট রেজিদ এবার মদিনায় শিকার করতে যায়। সেবার কুমারী নারী জয়নবের রূপ দেখে পাগল হয়ে যায়। আরে জয়নবের রূপ দেখে যখন এবার রেজিদ পাগল হয়ে গেল, তাই রেজিদের একজন সেনাপতি ছিল যার নাম ছিল মারওয়ান। কয় বন্ধু মারওয়ান, আমি রেজিদ টাকার সাগর, এবার তুমি মারওয়ান বুদ্ধির নাগর, এবার তুমি বুদ্ধি যোগায় দাও, আমি কেমন করে জয়নবকে শাদী করতে পাবো। আর জয়নবকে না পাইলে আমি রেজিদ বাদশা প্রাণে বাঁচব না। ওরে তখন মারওয়ান বলতেছে বন্ধু আমি তোমারে দেই কইরা, যেহেতু এবার জয়নব একজনের ঘরে বন্দী হয়ে গেছে, হাসানের ৩ নম্বর স্ত্রী। এবার জয়নবকে পাইতে গেলে এবার মদিনার বড় ইমাম হাসানকে আগে মারতে হবে। আরে তখন রেজিদ কয় বন্ধু মারওয়ান তুমি চিন্তা করো না, আরে প্রয়োজন হলে মদিনার বড় ইমাম হাসানকে তুমি মারার ব্যবস্থা করো। এবার তাও আমি জয়নবকে শাদী করব। আরে জয়নবের রূপে আমি বাদশা রেজিদ পাগল হয়ে গেছি। আরে জয়নবকে না পাওয়া পর্যন্ত আমি এবার 1 সেকেন্ড প্রাণে বাঁচতে পারবো না। ওরে তখন মারওয়ান কিছু টাকা নিয়ে মদিনায় বেড়াইতে গেল। শোনো প্রাণের ভাই, আর মদিনাতে এমন একটা ভেজালে নারী ছিল, নাম ছিল তার ময়মুনা কুটনি বুড়ি হয়। আরে ময়মুনা কুটনি বুড়ির বাড়িতে মারওয়ান গেল রে চলিরা। আর এবার ময়মুনা বুড়ি মারওয়ানকে দেখে গাল দিয়ে ওঠে। শোনেন দুঃখের ঘটনা, একবারে গাল দিয়ে উঠলো তুমি কে? মারওয়ান কয় ময়মুনা তুমি আমাকে চিনতে পারো নাই, আমি দামেস্কের নতুন রাজা রেজিদ, তার বন্ধু আমি মারওয়ান। আরে তখন মাইমুনা কুটনি বুড়ি অন্তরে ভয় পায়, কয় মারওয়ান তুমি কি মনে করে আসলা গরিবের বাড়িতে? আরে তখন মারওয়ান কয় বেটি গো আইছি বড় বিপদে পড়ে। বলে কেমন বিপদ? আরে তখন মারওয়ান বলতেছে মাইমুনা বুড়ি তুমি সত্য করে বলো, এবার মদিনার হাসান হোসেন 2টা ছেলে তারা কেমন? ওরে তখন এবার মাইমুনা বুড়ি কয় বাবা মারওয়ান রে তোমারে জানাই, আরে সারা পৃথিবীর মধ্যে তাদের 2 ভাইয়ের মতন ভালো মানুষ আর একজনও কেউ নাই। বলে কেমন ভালো? ময়মুনা বুড়ি কইতাছে মারওয়ান রে, আমি ময়মুনা কুটনি বুড়ি গাঁও বেড়াইয়া ভিক্ষা কইরা খাই, গোটাল মদিনা বেড়াইয়া যদি আমি আদেশের চাল পাই, হাসান হোসেন 2 ভাই ওরা 2জন নিজে না খায় আমাকে একলাই আদেশের চাল দেয়। এই 100 চাল হলে আমি ময়মুনা আমার 6-7 দিন সময় চলে যায়। ওরে তখন মারওয়ান বলতেছে ময়মুনা বুড়ি তুমি আদেশের চালের আশা দাও গো সারিরা। আরে মদিনার বড় ইমাম হাসানকে মারা যায় কেমন করে তুমি বুদ্ধি দাও গো যোগাইয়া। ওরে তখন ময়মুনা কুটনি বুড়ি কয় এবার মারওয়ান তুমি কেমন কথা বলো, এখান থেকে তুমি দূর হয়ে যাও, তুমি আর একবার যদি হাসানের মৃত্যুর কথা বলো আমি ময়মুনা বুড়ি কিন্তু ভুলে যাব তুমি দামেস্কের রেজিদের মন্ত্রী। মারওয়ান কয় ময়মুনা তুমি কি আমারে চেনো না? যদি আমার এই প্রস্তাবে তুমি রাজি না হও তোমাকে গলাহিনী গর্ত খুঁড়ে পুঁতে রাখবো, আরে বিষাক্ত তীর দিয়ে তোমার মাথার ঠুলি আমি আবার বাতাসে উড়াইয়া দেব। জানের ভয়ের কান্না আছে বাবা। ময়মুনা কুটনি বুড়ি কয় ঠিক আছে আমি হাসানকে মারার ব্যবস্থা করব, কিন্তু এবার বুদ্ধি দিতে হবে কি করে মারবো। আরে হাসান হোসেনের মতন শক্তিশালী পুরুষ আর পৃথিবীতে কেউ ছিল না। ওরে মারওয়ান কয় ময়মুনা বুড়ি আমি হচ্ছে বুদ্ধির মালগাড়ি,
আর আমি তোমাকে বুদ্ধি দিব, আর একটা মাঝি কখনো তিনটা নৌকা চালাইতে পারে না। হাসান হচ্ছে একটা মাঝি, তার ঘরের স্ত্রী তিনজন বিবিকে সে সুখ শান্তি দিতে পারে না। আর তিনজনের মনের মধ্যে হয়তো কোনোটার মনের মধ্যে না হলে এবার একটু ডিবিড আছে। এবার হাসানের সঙ্গে যে স্ত্রী এবার একটু শত্রুতা ভাব, আর সেই স্ত্রী হাসানকে বিষ পান কইরা মদিনার বুক থেকে দাও চিরবিদায় করে। ওরে তখন মারওয়ান 14 তোলা জহর মাইমুনা কুটনি বুড়িকে দিল রে কিনিয়া। আরে 14 তোলা জহর নিয়ে মাইমুনা কুটনি বুড়ি আরে শনিবারের দিন মদিনাতে গেল গাঁও বেড়াইতে। দুঃখের ঘটনা, ওর এবার হাসানের 3টা স্ত্রী, বড় স্ত্রীর নাম ছিল হাসনা বানু, ছোটটার নাম ছিল এবার জায়দা, আর মেজোটার নাম ছিল এবার বিবি জয়নব। আরে প্রথমেতে মাইমুনা কুটনি বুড়ি হাসনা বানুর ঘরে যায় কয়, মা হাসনা বানু, হাসানের 3টা বিবি একে একে 2টা বিয়ে করলো তোমার ওপরে, তুমি কেমন আছো? ওরে হাসনা বানু কইতেছে, ফুবু আল্লাহ দিলে ভালো আছি, আল্লাহ আমাকে খুব সুখে রাখছে। এবার মাইমুনা কুটনি বুড়ি এবার হাসনা বানুর কাছে কোনো সোর্স পাইল না। ওরে আস্তে আস্তে এবার দেখো জয়নবের কাছে গেল রে চলি যায় কয়, জয়নব এবার তুমি দেখে শুনে কেমন করে সতীনের ওপর বিয়ে বইলা, এবার কোন হালে তোমার দিন যায় না যায়? জয়নব কইতাছে, ফুবু গো, আমার যদি দুঃখ হয় কেউ কি সুখ দিতে পারবে? আর আমার যদি দুঃখ হয় কেউ কি আমাকে সুখ দিতে পারবে? আল্লাহ দিলে আমি খুব ভালো আছি, এবার আপনার কি আর কি কিছু বলার আছে? ওরে তখন এবার জায়দা বলতেছে, এবার হাসনা ভানু জয়নব একই কথা বলল, আর আছে মাত্র জায়দা যদি এরকম কথা বলে তাহলে তোমার দামেশকারের রাজা রেজিত আমাকে প্রাণে বাঁচাবে না। ওরে মনে বড় আশা নিয়ে জায়দার কাছে গেল, জায়দা দেখে জায়দা গো বিবি দরজায় বসেছিল রে, হাই দুঃখ দেখছো যার কপালে, হাই মোর আল্লাহ মাবুদ মাওলা ভরসা তোমার গো। আর জায়দা বিবি ঘরের দরজায় আছে রে বসিরা, মাইমুনা বুড়ি গোজায়া বলে বিনাই কইরানি, হাই আল্লাহ এই ছিল কপালে, এই ছিল কপালের নেকা রিহাই নাকা ছিল গো। ওরে মাইমুনা কয়, হাই আল্লাহ আর মাত্র বাকি আছে জায়দাও যদি এমন কথা বলে আমাকে প্রাণে বাঁচাবে না। ওরে তখন এবার মাইমুনা কুটনি বুড়ি জায়দার গাও ঘুষতে বৈশা কয়, মা জায়দা কেমন আছো? জায়দা কোনো কথা কয় না, 3বার জিজ্ঞেস করে। এবার মাইমুনা বুড়ি মনে মনে কয়, জায়দার কাছে মনে হয় কিছু কায়দা পাওয়া যাবে। আরে 3বারের পর এবার জায়দা ভ্যাক করে কান্দে উঠে কয়, ফুবু গো, আমি আর কেমন থাকবো, এই মরও না, আমার দুঃখও সাফ হয় না। ওরে তখন মাইমুনা কুটনি বুড়ি আরো আপটে সাপটে জায়দার কাছে বসে, ও মা জায়দা, মরা কি সহজে মরবে মা? মরার ওপর কিছু হাতর করতে হবে। বলে কি করে করবো মা, কে আমার বান্ধব আছে? ওরে তখন মাইমুনা বুড়ি বলতেছে, জায়দা রে, আমি তোমাকে মেয়ের মতন ভালোবাসি রে। এই যে আমার অঞ্চলে সবসময় একটা জিনিস আমি থুই, এই জিনিসটা যদি হাসানকে একবার তুই খাওয়াইতে পারিস, হাসান এবার চিরবিদায় হয়ে যাবে, দামেশকারের রাজা রেজিত তোকে নিকে করে রাজরানী বানাবে। আমি তোর কপালে আস্তিককে দেখতেছি মা, তুই এবার আমার কথা তুই কখনো অমান্য করিস না। ওরে তখন জায়দা বলতেছে, মা দাও আমারে কেমন জিনিস দিবা দাও, আমি তাড়াতাড়ি আর মুখ থেকে আমি বিদায় হইতে চাই। ওরে তখন মাইমুনা কুটনি বুড়ি ওরে 14 তোলা হীরা চন্দ্র জহর মাইমুনার এবার জায়দার হাতে দেয়, কয় এই জিনিস যদি একবার হাসানকে খাওয়াইতে পারিস তাহলে হাসান চিরবিদায় হয়ে যাবি। বলে কেমন করে খাওয়াবো?
হাসান তো আমার ঘরেই আসে না। তখন ময়মুনা বুড়ি কয়ে, জায়দা রে, ওরে নবীর বংশের সন্তানেরা মধু ভালোবাসে বেশি রে, তুই রুমের বাজার থেকে এক পেয়ালা মধু নিয়ে এসে মধুর মধ্যে বিষগুলো মাখামাখি করবি, স্বামীর কাছে করুণ দৃশ্য করে কান্নাকাটি করবি। এবার তোর চোখে পানি দেখলে হাসান তখন বিশ্বাস করে মধুর পিয়ালা হাতে নিবি। জায়দা কয়, মা ঠিক আছে, আমি তাই করব। আহারে হারামজাদি জায়দা শয়তানের ফেরে গেল রে পরিরা। ওরে এবার বাজার থেকে এক পিয়ালা মধু নিয়ে এসে 14 তোলা জহর মধুর মধ্যে দিল রে ঢালিরা। ওরে 20 মাকে মধু নিয়ে জায়দা কান্দে বেহালে পরিরা। আরে হাসান বলতেছে, এবার জায়দা কেন কান্দে, আমি কি ভুল করলাম? জয়নবক নিকে করার পর জায়দার ঘরে আমার একটু কম যাওয়া আসি হয়, হয়তো জায়দা মনের আগে কান্নাকাটি করতেছে ভাই। তাই ভাই হাসান রে, ওরে হাসান তখন আস্তে আস্তে জায়দার ঘরে গেল রে চলিরা। ওরে জায়দাকে জায়দা মধুর পিয়ালা নিয়ে কান্দে বেহালে পড়িয়া। কয়, জায়দা তুমি কেন কান্দো? জায়দা বলতেছে, স্বামী গয় আপনারে জানাই, আমি কান্দিছি এই জন্য আপনি একটা পুরুষ হয়ে 3টে নৌকা চালাইতেছেন, আপনার ভালো ভালো জিনিস খাওয়ার প্রয়োজন, তাই আমি রুমের বাজার থেকে 3 দিন হলে মধু নিয়ে আসছি, আপনাকে ছাড়া খাইতে পারি নাই। ও ভাই দুষ্ট লোকের মিষ্টি কথা ডাক দে বসাই কাছে, আরে কথা দিয়া কথা নাই পরাণ মারে শেষে। এবার হাসানের চোখে পানি টলমল করতেছে, কয় পুরোনা চাউল ভাতে বাড়ে বেশি। আমি জায়দাকে ভুল মনে করছিলাম, কিন্তু জায়দা ভুল নয়। জায়দা আমাকে মধু দাও। মধুর কথা শুনে হাসান খুশি হয়ে যায়। নবীর বংশের ছেলেরা মধু ভালোবাসে বেশি, শোনো প্রাণের ভাই। ওরে ভাই হাসান তখন মধুর পিয়ালায় একবারে যখন মুখে বাজাইলো, জায়দা কয়, স্বামী গো এক নিকেশে মধু খাও, এ মধু খাইতে যান, আপনি নিঃশ্বাস দুটে নিয়েন না। ওরে ভাই হাসান তখন মধুর পিয়ালা মুখে বাজাইলো। হাসান যখন 20 মাকা মধু একবারে মুখে বাজাইলো, একবারে 14 তোলা জহর এবার ভিতরে তার প্রবেশ করিল। ওরে কে যেন হাসানের কলিজার মধ্যে আগুন দিল রে জ্বালা। পিয়ালা ফাইলা দিয়া কাল সিকির মাইরা কয়, জায়দা রে, হায় হায় জায়দা, জায়দা রে রে কি মধু খাওয়াইলো, আরে কি মধু খাওয়াইলা গো জায়দা, জীবন যাই সারিরা। কি মধু খাওয়াইলা জায়দা গো জায়দা, হয় আমার আর জীবন যাই সারিরা রে, আর জীবন গেল রে সারিরা। কি মধু খাওয়াইলা গো জায়দা, কি মধু খাওয়াইলা গো জায়দা, জীবন যাই সারিরা। কাল সিকির মারিরা রে হাসান জমিনে পড়িল রে। একবারে দাস্ত বমন শুরু হয়ে গেল, হোসেন আলী দৌড় দৌড়ি এবার করিল রে। জায়দা রে কি মধু খাওয়াইলো, কি মধু খাওয়াইলা গো জায়দা, জীবন যাই সারিরা। বিশ্বের অঙ্গ সর্বন শরীরের আমার গেল কালা হইরা রে। জায়দা রে কি মধু খাওয়াইলো।
ওর এবার কাশেম আলী দৌড় দৌড় করে এসে বাবার বুকের উপর পরে কান্নাকাটি করতেছে। বাবা আপনি কার কাছে আমাকে থুয়ে যাইতেছেন, আপনি এমন কেন করতেছেন? এবার হোসেন ছোট ভাই দৌড়ে যায় ভাইয়ের বুকের উপর পরে কয় ভাইজন, এই পৃথিবীতে ভাই হারানোর বেদনা ভাই জানে, আপনার কি হয়েছে? হাসান তাও মুখ খুলে বলে না। ওরে তখন হাসান আলী বুঝতে পারতে, এবার হোসেন বুঝতে পারতেছে ভাই হাসান বিষ খাইছে। ওরে তখন এবার হাসানকে নিয়ে নানা রওজায় যায়, কয় নানা গো, এবার ভাই হাসান ভুল কইরা তার স্ত্রীর হাতে বিষ খাইছে, নানা আপনি বিষ সংশোধন কইরা দেন। তাই আল্লাহর হুকুমে এবার নবীর রওজায় দোয়া কবুল হয়ে গেল। এবার বড় ইমাম হাসানের বীজখানা এবার সংশোধন হয়ে গেল। আরে তখন হোসেন বলতেছে ভাইজান গো, আপনার জানাই, আপনি আমার কাছে কথা দেন, আপনি কি আর কোনোদিন জায়দার ঘরে যাবেন? এবার জায়দার হাতের কি আর কোনো জিনিস খাবেন? হাসান বলতেছে আমি কথা দিলাম আমি কোনোদিন আর জায়দার ঘরে যাব না, আরে জায়দার হাতের কোনো জিনিস আমি আর প্রাণ করব না। ওরে আমি কই দুঃখ কার কাছে, বাজানো ওরে আমি কই দুঃখ কার কাছে, তোর দিকে আছে ওরে সামলাইয়া রাখছি, দুঃখ বলা তো আর গেল না। আমার দিয়া তোমার প্রীতি হইল না, আমার দিয়া তোমার প্রীতি হইল না। কই দুঃখ কার কাছে তোর দিকে আছে, কই দুঃখ কার কাছে তোর দিকে আছে, সামলাইয়া রাখছি দুঃখ বলা তো আর গেল না। আমারে দিয়া তোমার প্রীতি হইল না গো, আমারে দিয়া তোমার প্রীতি হইল না। ও হায় হায় রে হইছে খামা খাই মন পাগল, ঝরাই যত চোখের জল, মনের গহিনীর আগুন আর নিবিল না। হইছে খামা খাই মন পাগল, ঝরাই যত চোখের জল, মনের গহিনীর আগুন আর নিবিল না। আমি ঘর ছাড়া বাহিরে যাই, কোনো জায়গায় শান্তি নাই, আমি ঘর ছাড়া বাহিরে যাই, কোনো জায়গায় শান্তি নাই। চইলা গেল বারে দ্বিগুণ নিবাই তো দিল না, আমারে দিয়া তোমার প্রীতি হইল না, আমারে দিয়া তোমার প্রীতি হইল না। ও হায় হায় রে আরে চইলা গেছে বসন্ত, আইসা পড়ছে হেমন্ত, সীতা ছিল সামনে কোটে, দরদি যাইল না। ওরে চইলা গেছে বসন্ত, আইসা পড়ছে হেমন্ত, সীতা ছিল সামনে কোটে, আমার বন্ধু আইল না। না পাওয়ার যে জ্বালা, আরে বুঝে কিসি কোন কালা, না পাওয়ার যে জ্বালা, আরে না পাওয়ার যে জ্বালা, বুঝে কিসি কোন কালা, অবলার প্রাণ বন্ধু কান্দায়া বাইর না। আমারে দিয়া তোমার প্রীতি হইল না, আমারে দিয়া তোমার প্রীতি হইল না।
ও হায় হায় রে আমি ওই রূপে নয়ন দিয়া গেলাম কেমন হইয়া লোকলজ্জার ভয় কিছু বলাও গেল না আমি ওই রূপে নয়ন দিয়া গেলাম কেমন হইয়া লোকলজ্জার ভয় কিছু বলাও গেল না ওরে তাই তো আমি অভাগী পীড়িতের ভিক্ষাবাজি ওরে তাই তো আমি অভাগী তাই তো আমি অভাগী পীড়িতের ভিক্ষাবাজি জায়গা থাকি বন্ধু তো আইল না আমারে দিয়া তোমার প্রীতি হইল না গো আমারে দিয়া তোমার প্রীতি হইল না কই দুঃখ কার কাছে আরে কই দুঃখ কার কাছে দরদি সামলাইয়া রাখছি দুঃখ বলা তো হইল না আমারে দিয়া তোমার প্রীতি হইল না গো ও হায় হায় রে আরে প্রতিহারা বেউলা যেমন আমার দশা হইল তেমন লক্ষ্মীনের সাপে খাইল আর বাঁচিল না আরে প্রতিহারা বেউলা যেমন আমার দশা হইল তেমন লক্ষ্মীনের সাপে খাইল আর বাঁচিল না আয়া আবার মালা বাবার ফকিরি রশিদ চান্দের ফকিরি সরকার আনোয়ারের গলাই ধরি পরে আমার গোলাম মাওলার ফকিরি আবার পৈরাবরীর ফকিরি রশিদের গলাই ধরি পাগল নাইয়া দিল ঘরে রইতে দিল না আমারে দিয়া তোমার প্রীতি হইল না গো আমারে দিয়া তোমার প্রীতি হইল কই দুঃখ কার কাছে কই দুঃখ কার কাছে দরদি কে আছে সামলাইয়া রাখছি দুঃখ বলা তো আর হইল না আমারে দিয়া তোমার প্রীতি হইল না গো হায় হায় রে আমি ওই রূপে নয়ন দিয়া
মঈনুদ্দিন ভাই গেছি কেমন হইয়া, লোক লজ্জার ভয়ও কিছু আজকে বলা হইল না। আয়া আমি ওই রূপে নয়ন দিয়া গেছি কেমন হইয়া, লোক লজ্জার ভয়ও কিছু বলা হইল না। আরে তাই তো আমি অভাগী পীড়িতের ভিক্ষাবাজি, তাই তো আমি অভাগী অভাগী পীড়িতের ভিক্ষাবাজি। সারা রাত জায়গা থাকি বন্ধু আইল না, আমারে দিয়া তোমার প্রীতি হইল না রে, আমারে দিয়া তোমার প্রীতি হইল। আবাজান ও হায় হায় রে, প্রতিহারা বেউলা যেমন আমার দশাও হইল তেমন, লক্ষ্মীনের সাপে খাইল আর বাঁচিল না। আবার মাওলা বাবার ফকির রশিদের গলায় ধরি, রশিদ চান্দের ফকিরি রশিদ চান্দের ফকিরি ওরে আমার মাওলা বাবার ফকিরি আনোয়ারের গলায় ধরে পাগল বানাইয়া দিল, ঘরে রইতে দিল না, আমারে দিয়া তোমার প্রীতি হইল না, আমারে দিয়া তোমার প্রীতি হইল না। কই দুঃখ কার কাছে, ওরে বাজান কই দুঃখ কার কাছে, দরদি কে আছে সামলায়া রাখছি দুঃখ, বলা তো আর হইল না, আমারে দিয়া তোমার প্রীতি হইল না গো, আমারে দিয়া তোমার প্রীতি হইল না। করিলাম এবার হাসানকে বিষ পান করাইয়াও, এবার জায়দা মারতে পারলেন না। 3 দিন পরে ময়মনা কুটনি বুড়ি এবার পানা তোয়া জহর নিয়ে যায়, কয় এবার মারওয়ান পানা তোয়া জহর কিনে দিল ময়মনা কুটনি বুড়ি কে, কয় বুড়ি কি খবর, কয় হাসান তো মরে নাই, কয় এবার পানা তোয়া জহর নিয়ে যাও, এই জহর একবার খাইলেই কাজ হয়ে যাবে। ওরে তখন এবার ময়মনা কুটনি বুড়ি 3 দিন পরে পানা তোয়া জহর নিয়ে এবার যায় তার ঘরে যায়, কয় মা জায়দা তোমার কি খবর, তাই জায়দা কয় হারামজাদি ময়মনা খবর কইতাছু, কি খবর, তোর মুখে দেবো আমি কাঁচা গোবর, তোর কথা শুই না স্বামীর কাছে আমি ডুপ্লিকেট হয়ে গেছি, স্বামী আমার আর ভালোবাসে না, আর ভালোবাসে না। ওরে ময়মনা কইতাছে জায়দা রে, 100টে কোনোদিন গাছ কাটা যায় না, এই জায়দা এই যে আবার পানা তো জহর নিয়ে আসছে, জহরের খুব চোট, এই জহরগুলি তুমি একবার যদি হাসানকে খাওয়াইতে পারো,
হাসান চিরবিদায় হয়ে যাবে, তোর কপালে রাষ্ট্রিকা ঝুলতেছে, তুই সুযোগ হাতছাড়া করিস না। দামেশকারের রাজা রেজিদ তোকে শাদি বিয়ে করবে। ওরে তখন হারামজাদি জায়দা তখন পানা তোয়া জহন নিয়ে এবার দেখেন রুমের বাজার থেকে 3টা খেজুর নিয়ে আসলেন। 2টা খেজুরতে জহর মাখালেন, জহর মানে বিষ। আর একটা যে খেজুর ভালো তুলেন প্লেটের এক সাইডে, আর প্লেটের এক সাইডে জহর মাখা এবার 3টা খেজুর রাখলেন। ওরে একদিন জায়দা এমন ভাবে করুণ দৃশ্য করে কান্নাকাটি শুরু করে দেয়। হাইরে হারামজাদির কান্দন গো, চোখত পানি নাই, খালি মুখ ভোলানো কান্না কান্দে। তাই এবার হাসান মনের কষ্ট দূর কইরা কয় জায়দা কেন কান্দে? স্ত্রীর কোনো বিপদ হলে একমাত্র স্বামী বুঝতে পারে। ভাই হাসান রে, ওরে আস্তে আস্তে মা জায়দার ঘরেতে গেল রে, চলি যা। কয় জায়দা তোমার কি হয়েছে? জায়দা হুকুক করে কান্দে উঠে কয় আমি যাহে দোষ করলাম, তাই বলে কি আমার ঘরে আসা যাবে না? এই কথা কইতে হারামজাদি জায়দা ভালো খেজুরটা প্লেটের সাইড থেকে তুলে এবার টুপ টুপ করে মুখে দিলেন। হাসান চিন্তা করলে একই প্লেটের খানা জায়দা খাইতেছে, আমার খাইলে কি হবে? ওরে ভুল করে আবার হাসান জহর মাখা 2টা খেজুর যখন মুখে বাজাইল, 2টা খেজুর খাওয়ার সঙ্গে সঙ্গে হাসানের অ্যাকশন ধরে গেল। আরে কে জানো ভাই হাসানের এবার বিষের তারুণাই চামড়ার তল দিয়ে পিঁপড়ের মতন কামড়া কামড়ি শুরু করে। ওরে তখন হাসান বুঝতে পারে কানতে কানতে একা নানা রোজায় যায়, কয় নানা গো, নানা আমি আবার ভুল করে এবার জায়দার হাতে বিষ খেয়েছি। হাসান কয় এবার যদি কান্নাকাটি করি ভাইদের সামনে কেমনে মুখ দেখাবো? আমি তো অদা করছি জীবনে জায়দার ঘরে যাব না, জায়দার হাতের কোনো জিনিসও খাবো না। হাসান রে একলা একলা নবী রোজায় যায়, কয় না না আমি আবার ভুল করে বিষ খাইছি। ওরে আল্লাহর হুকুমে হাসানের বিষ সংশোধন হয়ে গেল। হাসান একলা একলা নবী রওজা ধরে শপথ করলো, কয় আজ থেকে আমি আর জীবনে জায়দার ঘরে যাব না, জায়দার হাতের কোনো জিনিস খাবো না। কয় মদিনায় আমি আর থাকবো না, ঘরের মধ্যে শত্রু থাকলে বাবা তার সাথে পাওয়া যায় না। ভাই হাসান রে, ওরে বইয়ের ভয় করে হাসান মিয়া মদিনা থেকে মুসাল্লগরে যায়। আরে মুসাল্লগর যায় হাসান মিয়া জুমার ইমামতি করে। ভাই ঘরের বউ যদি শত্রুতা করে গো, এই পুরুষ পৃথিবীতে কোনোদিন টিকতে পারে না। তাই হাসান মুসাল্লগর যায় ইমামতি করতে আসছে, 3 মাস হয়ে যায়। তাই এবার ময়মনা কুটনিপুরি জায়দার বাড়িতে যায়, কয় মায় জায়দা কি খবর? কয় খবর বজ্জাতের বেটি, তোর কথা শুনে স্বামীকে 2বার বিষ খাওয়াইলাম, স্বামী মরল না, আমার ভয়ে সে আর বাড়িতে থাকলো না, মুসল্লগর গেছে। ময়মনা কুটনিপুরি কয় আর তো কিছু করা লাগবে না, যা করার আমি করব। তবে আমার কাছে একটা জহর আছে, এই জহরটার নাম হচ্ছে হলহলা জহর। মা কিছু করা লাগবে না, যা করার আমি করব। আমার কাছে একটা জহর আছে, এই জহরটা তুই খালি ধরে রাখ, আমি মুসল্লগর থেকে হাসানকে দাবার করাবো। হাসান বাড়িতে আসে যখন পানি খাইতে চাবে, তুই পানির মশ করে এই জহরটা খালি ঘুষে দিয়ে আসবি। এই জহরের এতই চটমা, খাওয়া লাগবে না, খালি একটু 100 আর নাকের গরদ গেলে হাসান চিরবিদায় হয়ে যাবে। ওরে হারামজাদি ময়মুনা কুটনিপুরি জহরের টুকলা এবার জায়দার হাতে দিল রে, তুলি যা। ওরে 40 জন সৈন্য নিয়ে ময়মুনা কুটনিপুরি মুসল্লগর গেল রে, চলি যা। শুক্রবারের দিন হাসান মিয়া জুমার ইমামতি করতেছে, বারান্দায় রুজু করতেছে। আহারে জালেম দলেরা, বেদিন কাফেরের দলেরা, জালেমের দলেরা ঝড়ের মতন হাসানের সামান মুখে এবার তীর মারতেছে। ওরে তীরগুলা হাসানের ডানে বামে পড়তেছে। শোনো প্রাণের ভাই, হাসান বুঝতে পাইল শত্রু আমার পিছে পিছে ধাওয়া কইরাছে। হাসান মসজিদের মধ্যে যায় খুতবা হাতে নিল, 2 চোখের পানি দিয়ে হাসানের খুতবা ভিজে গেল। মুক্তাদিগণ হাসানের চোখে পানি দেখে কয় হুজুর গো, হুজুর গো,
আজ কতদিন হলে আপনি ইমামতি করতেছেন, কোনোদিন আপনার ভিতরে এই ভাব দেখি নাই। আজ আপনার কি হয়েছে হুজুর? আপনার দুই চোখের পানিতে খুতবা ভিজে যাচ্ছে। ওরে হাসান বলতেছে, বাবা রে, তোমরা মসজিদের মধ্যে যত মুক্তাদিগণ আছো সত্য করে বললো, একটা মানুষের যদি বিদেশে মৃত্যু হয় তার কি হয়, আর বাড়িতে মৃত্যু হলে কি হয়? মুক্তাদিগণ কয়, হুজুর গো, যত বড় কোটিপতি মানুষ হোক না কেন গো, যদি বিদেশে মৃত্যু হয় তার মতন হতভাগা আর পৃথিবীতে কেউ নাই। আর হোক না কেন গরিব মানুষ হুজুর, যদি তার বাড়িতে মৃত্যু হয় তার মতন সুখী আর পৃথিবীতে কেউ নাই। হাসান কয়, বাবা রে, শত্রুর ভয়ে আসলাম আমি তোমাদের মুসাল্লা করে। আরে আমার পিছে পিছে শত্রু ধাওয়া করছে, দেখো ঝড়ের মতন তীর পড়তে আছে। ওরে তখন এবার মুক্তাদিগণ কয়, হুজুর আপনি নামাজ বাদ দিয়ে আপনি বাড়ি যান, জীবন বাঁচান ফরজ। ওরে শত্রুর ভয়ে হাসান মিয়া দৌড় শুরু করে। শোনো প্রাণের ভাই, আরে কারবালার কাহিনী বলতে আমার হৃদয় যাই গো ফাটি যায়। ওরে জীবন বাঁচার ভয়ে গো হাসান বাড়ি দৌড় পাবে। দৌড়াইতে দৌড়াইতে গো হাসান এবার পৌঁছে গেল গো। হাই আল্লাহ এই ছিল কপালে। আর বাড়ির ভিতর হাসান গেল রে পৌঁছি রে। হাসান মিনা ঘরের ভিতর গেল রে উঠি রে। হাই আল্লাহ এই ছিল কপালে। হাই মোর আল্লাহ মাবুদ মাওলা ভরসা তোমার গো। ওরে হাসান মিয়া ঘরেতে যায়, তার অন্তরে ভয় পায়, তার ঘুম ধরে গেল। আরে ঘুমের মধ্যে থেকে তার মৃত্যু বাপ মা স্বপ্ন দেখায়, হাসান বাবা তুমি আর মদিনায় থাকো না, তোমার শত্রু হয়ে গেছে বেশি, তুমি আমাদের সঙ্গী হও। তাই মৃত্যু বাপ মায়ের স্বপ্ন দেখে কোনো ছেলের কি মন ঠিক থাকে? হাসান ঘুম থেকে ঝাঁপ দিয়ে উঠে ঝাপাঝাপি করতে আসে, আর কই আমি কোথায় যাব, কি করিব? ওই আমি কোথায় যায়া প্রাণ জুড়াই, আমি কোথায় যায়া মন জুড়াই, কোথায় যাইয়া মনের মানুষ পাই। ওই আমি কোথায় যায়া প্রাণ জুড়াই, আমি কোথায় যায়া প্রাণ জুড়াই, কোথায় যাইয়া মনের মানুষ পাই। ওরে হাসান মিয়া তখন ছটফট করতেছে, কয় হাসনা বানু তুমি আমাকে এক পেয়ালা পানি খাওয়াও, কলিজা শুকে কাঠ হয়ে গেছে। এমনি তো হাসান 7 দিনের অনাহার, নবীর বংশের সন্তানেরা বড় অনাহারে থাকছে ইসলামের জন্য, আল্লাহর বান্দাবান্দির জন্য। তারা এতই কষ্ট করে আল্লাহ নবীকে ভোলে নাই। আর আমরা দিনে 3 সন্ধ্যা, আমরা 18 সন্ধ্যা খানা খাও, আল্লাহ নবীকে চিনি নাই। ওরে পানির কথা কইতে হারাম জাদি জায়দা সুযোগ পাইয়া নবীর বংশের লোকেরা পানির মস্কর মানে পানির কলস, পানির কলসি তারা কাপড় দিয়ে বাঁধে থুতো, 7 পরল কাপড় দিয়ে বাঁধে থুতো। এই পানির কথা কইতে জায়দা পানির মস্করে যে কাপড় বাঁধা ছিল, এই কাপড়ের সঙ্গে হলহলা জহরটা ঘুষতে দিয়ে আসে। মা হাসনা বানু কইতেছে, স্বামী গো আমি তোমাকে পানি খাওয়াবো না, তোমাকে শরবত খাওয়াবো। ওরে হাসান বলতেছে, বিবি পানির কাম শরবত করে না, তুমি আমাকে পানি খাওয়াও। আর আমার ছেলে কাসেম আলীকে আমার সামনে নিয়ে আসো, আমার ভাই হোসেনকে খবর দাও, আমার জিউটক মানুরাম পারাম করতেছে। কোনো মানুষ মরার 3 দিন আগে তাই বুঝতে পারে তার পৃথিবীর কতদিন আয়ু আছে। মরার 3 দিন আগে সেই মানুষটা পৃথিবীর মায়াটায় সব ভুলে থাকতে পারে। মৃত্যুর আগে মানুষ যারা আল্লাহ প্রেমিক তারা বুঝতে পারে আমি পৃথিবীর থেকে চলে যাব। তাই হাসান মিয়ারে কয় আমার ভাই হোসেনকে খবর দাও, আমার ছেলে কাসেম আলীকে ডাক দাও, আমি দেখব। এই দিকে তো মা হাসনা বানু পানির কলসি ওপর করে পানি এবার পিয়ালাই ঢালে।
ওরে পানির সঙ্গে সমস্ত জহরগুলো ধুয়ে পিয়ালার মধ্যে যায় গো পরিয়ে। ওরে বিষ্মা কেন পানি মা হাসনা ভানু বুঝতে পাইল না। এবার স্বামীর হাতে দিল ওরে পানির পিয়ালা। এবার দেখো হাসান মিয়া মুখেতে বাজাইল। এসব কথা বলতে আমার কলিজায় ব্যথা লাগে ভাই। আরে পানির পিয়ালা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে এক পিয়ালা পানি হাসান ভিতরে ঢালে। একবার হাসান মিয়ার দাস্ত বমন শুরু হয়ে গেছে। বমনের সঙ্গে এবার কলিজার দলা এবার বমনের সঙ্গে কলিজার টুকরো তার খুলে খুলে পড়তেছে। হাসান কাল সিকির মাইরা এবার হাসনা ভানু জয়নবের গলা ধরে বিনাই করে কয়, হায় হায় জায়দা, জায়দা রে এই ছিল তোর মনে, একবার নয় রে দুইবার নয় রে, তিনবার বিষ খাওয়াইলো। কি অপরাধ পাইছো জায়দা গো জায়দা, তাই আমার বলো রে জায়দা রে এই ছিল তোর মনে, একবার নয় রে দুইবার নয় রে, তিনবার বিষ খাওয়াইলো। মায়ের পেটের বোনের মতো রে জায়দা, আমি দেখিলাম সংসারে রে জায়দা রে, কি জায়দা রে না জানি কি হইল। ওরে হাসানের মৃত্যুর শয্যা হয়ে যায়। হাসান বলতেছে, ভাই হোসেন রে তোমারে জানাই, আজ হইতে মদিনার মায়া আমি ছেড়ে যাইতাছি। এই পৃথিবীতে ভাই হইয়া ভাইয়ের মৃত্যুর খবর পাইলে কেমন হয় এটা ভাই জানে। তাই এবার কাশেম আলী তার হাসানের একমাত্র ছেলে বাবার বুকের ওপর পরে কান্দে, কয় বাবা গো আজ থেকে কারে বাবা কয়টা ডাকব, তাই আমার বলো কোথায় তুমি যাও গো বাবা আমার সারি রে, আর জীবন গেল রে সারি দিয়া। হাসান আলীর গলায় কবে ছিল টান দিয়া খুলিল, হোসেন কাসেমের গলায় পরাইয়া দিয়া বিনাই করে কইল রে, আর বাসা বলি যে তোমারে। হাসান মিয়া হোসেনের হাত কাসেমের হাত দিল, কয় ভাই মনের বড় আশা গছিল তোমার দেই কইরা, মাছ কিনার সাথে কাসেমের বিয়া দিও পরাইরা রে। মনের আশা আমার নৈরাশ করলো এই ভব সংসারে। হাসানের চোখে পর্দা পরে, হাসানের চোখে পর্দা পরে, সবারে দেই কইরা রে জায়দা রে এই ছিল তোর মনে, একবার নয় রে দুইবার নয় রে, তিনবার বিষ খাওয়াইলো। কি অপরাধ পাইছো গো জায়দা, তাই আমার বলো জায়দা রে এই ছিল তোর মন। ওরে হাসানের মৃত্যুর শয্যায় উঠে গেছে। হাসান মনে হয় কমাক্ষণ পৃথিবী থেকে চিরবিদায় হয়ে যাবে। হাসানের মৃত্যুপথের যাত্রী, হাসান মৃত্যুপথের যাত্রী চোখের পর্দে পর্দা পড়ে গেল।
হাসান বলতেছে, জয়নব হাসনা ভানু, জায়দাকে আমার সামনে একবার নিয়ে এসো। হারামজাদি জায়দা স্বামীর সামনে যাইতে চায় না। তাই এবার হাসান এবার জায়দাকে দেখে ইশারা করে বলতেছে, জায়দা রে, এ জায়দা, আরে রো জায়দা রে, ওরে সোনা দিলে স্বাদ মিটলো না রে, আরে ও জায়দা, ও তোমার রং বিছায়া হবে কি, কার সাথে না গাইছো পিরিতি, আরে গো জায়দা রে, সোনা দিয়া স্বাদ মিটল না রে, আরে গো জায়দা, রং বিছায়া হবে কি, কার সাথে না গাইছো পিরিতি, ময়মনাকু টুনি বুড়ি তোমারও মন্তুরি, তাহার নাইগা খাওয়াও তুমি আমায় জহর গুল। ওরে হাসানের প্রাণ পাখি, ওরে হাসান মিয়ার প্রাণ পাখি খান চিরবিদায় হয়ে গেল। মদিনার দুইটা আলো ছিল, মদিনার শহরের দুইটা আলো ছিল, বড় আলোটা নিভে গেল। মদিনার দুইটা আলোর মধ্যে একটা আলো নিভে গেল। গোটাল মক্কা মদিনা হাই হাই দুবদুবি শব্দ উঠে গেল। তাই হাসানের সদ্গতি করতেছে, শোনো প্রাণের ভাই, ওরে 3 দিন পরে বাদশা রেজিত, আরে 3 দিন পরে বাদশা রেজিত এবার রাজ পোশাক পইটা ঘোড়াই সইরা জয়নবকে নিতে আসে। এরই মধ্যে হাসনা ভানু জয়নব স্বামীর জন্য কান্নাকাটি করে। তাই জায়দা এবার জায়দা আর ময়মনা কুটনিবুড়ি রেজিতের দরবারে যায়। ময়মনা কুটনিবুড়ি কয়, রেজিত, আমি বুদ্ধি দিছি, এ জায়দা একে একে 3 বার বিষ পান করায় তার ঘরের স্বামীকে মারছে। আরে তাড়াতাড়ি তুমি জায়দাকে নিকে করে দামেস্কারের রানী বানাও না। আর আমার বুদ্ধিতে এবার দেখো জায়দা একে একে 3 বার বিষ খাওয়াইছে, আমাকে টাকা পয়সা দাও। রেজিত মনে মনে চিন্তা করে, এই হারামজাদি জায়দাক যদি আমি নিকে করি, অন্য কোনো দেশের রাজা যদি একে নিকে করতে চাই, আমি রেজিত, আমাকে বিষ খাওয়াতে আর 3 দিনের সময় লাগবে না। এই তো নবী মেয়েকে বাইসে রাখা যাবে না। জায়দাকে উবুত করে গাছের সঙ্গে টাঙ্গে, এবার জায়দাকে উবুত করে গাছের সঙ্গে টাঙ্গে চামড়া এবার মাংস কাটে আর লবণ লাগায়। আর রেজিত বলতেছে, ময়মনা বুড়ি, তুই তো বেঈমান, কোন দেশের বাদশা তোকে আমার চেয়ে বেশি টাকা দিতে চাইলে আমার সাথে বেঈমানি করতে তোর সময় লাগবে না। তাই ময়মনা কুটনি বুড়িকে গলাহিনী গর্ত খুঁড়ে পুঁতে রাখে বাদশা রেজিত। শোনো প্রাণের ভাই, আরে বিষাক্ত তীর দিয়ে ময়মনা কুটনি বুড়ির মাথার ঠুলি দিল বাতাসে উড়িয়াই। রেজিত এবার আজ পোশাক পরে ঘোড়ায় চড়ে এবার জয়নবকে আনতে যায়। কয়, জয়নব, তুমি আমার সাথে আসো, আমি তোমাকে দামেস্কারের রানী বানাবো, তোমার জন্য আমি এত কিছু প্ল্যান করলাম। ওরে তখন জয়নব 2 চোখের পানি ছেড়ে দিয়ে কয়, এই বান্দির বাচ্চা রেজিত, তোর 14 গোষ্ঠী খাচ্ছে নবীর বান্দালি করে, তাই তুই আমাকে নিকে করতে চাস? তোর কি লজ্জা শরম নাই? আরে প্রয়োজন হইলে আমি বিষ খায় নিজের জীবন নিজে শেষ করব, তাও তোর মতন বান্দির বাচ্চার ঘরে আমি জয়নব যাব না। রেজিত বলতেছে, তুমি কি বলো? তোমার জন্য আমি এত কিছু করলাম, আর তুমি যদি আমার রাজরানী না হও, আমি রেজিত প্রাণে বাঁচবো না। রেজিত বলতেছে, আমার সাথে আসো। ভালো করে কইতাছি। জয়নব কয়, বান্দির বাচ্চা, মরতে হলে নিজে মরবো, তাও তোর মতন বান্দির বাচ্চার ঘরে আমি যাব না। ওরে রেজিত বলতেছে, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল বেঁকা করতে হবে। রেজিত ঘোড়ায় থেকে জয়নবের শরীরে হাত বাড়ায়। জয়নব কইতাছে, আল্লাহ গো, আমি যদি তোমার সতী নারী হয়ে থেকে আমার সতীত্বে যান বান্দির বাচ্চা নষ্ট করতে পারে না। সতী নারীকে বনের বাঘও সালাম দেয়, আজরাইলও সতী নারীকে সালাম দেয়। বাবা, এখন বাংলাদেশের সতী নারী হিসাব করতে গেলে বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে মনে হয় 1 লক্ষ নারী সতীর মধ্যে পড়ে কি পড়ে না, আমার আইডিয়ার মধ্যে পড়ে না। জয়নবের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়।
রেজিত যখন জয়নবের শরীরে হাত বাড়ায়, এমন একটা পাগল এবার দূর থেকে ডাক দেয়, পাখি রে কোন ভুলে তুই শুকনো ডালে পরের বাসা ভেঙে দিয়ে বাঁধবি রে তুই সুখের ঘর, ঘূর্ণি বাতাস ছুটিবে লাগবে রে তোর কলিজা। এত বড় একটা আগুনের ডুলি এসে ধাস করে রেজিতের কলিজায় ধাক্কা দিল। রেজিত ঘোড়া থেকে চটকে পড়ে কয়, জ্বলে গেল, পুড়ে গেল, সর্বন শরীর আমার ছাই হয়ে গেল। এবার জয়নবকে পাওয়া গেল না, মনে হয় হোসেন আমাকে বাধা করছে। জয়নবকে পাইতে গেলে মদিনার ছোট ইমাম হোসেনকে মারা লাগবে আগে। হাসানের বিষপান কাহিনী গেল শেষ হইয়া, শোনো প্রাণের ভাই। আরে সামনে জয়নাল উদ্ধারের পর্ব, এত সুন্দর মধুর কাহিনী গাইব না আমি প্রাণ খুলি যাই। ওরে আমার দিল কাবাতে পূজা করি, দিল কাবাতে পূজা করি। ওরে আমার দিল কাবাতে পূজা করি, বসায়া দয়াল তোরে। আরে স্বর্গ নরক যে তাই রাখো, ভয় করি নাই অন্তরে। ওরে দিল কাবাতে পূজা করি, দিল কাবাতে পূজা করি, আমার দিল কাবাতে পূজা করি, বসায়া দয়াল তোরে। স্বর্গ নরক জিতাই রাখো, ভয় করি নাই অন্তরে। আরে স্বর্গ নরক জিতাই রাখো, ভয় করি নাই অন্তরে। ওরে আহাত নামে নিরাকারে, ওরে রহমতি ওজুদর। ওরে আহাত নামে নিরাকারে, ওরে আহমদি ওজুদর। আরে রুহুল কুদ্দুস বল সোজারে, পীর মুর্শিদের দরবারে। স্বর্গ নরক জিতাই রাখো, ভয় করি নাই অন্তরে। আরে স্বর্গ নরক জিতাই রাখো, ভয় করি নাই অন্তরে। আওয়া ওরে যে রূপ ছিল গন্ড্র জাতে, ওরে প্রকাশ হয়া দম সুরাতে। ওরে যে রূপ ছিল গন্ড্র জাতে, প্রকাশ হয়া দম সুরাতে। আরে সিপাত হয়ে আসবে যাতে, স্বরূপে যে রূপ ধরে। স্বর্গ নরক জিতাই রাখো, ভয় করি নাই অন্তরে। আরে স্বর্গ নরক জিতাই রাখো, ভয় করি নাই অন্তরে। ওরে যে ধরে নাই
নায়েবে রাসূল আকাশ রে তার ইবাদত হয় না কবুল ওরে যে ধরে নাই নায়েবে রাসূল ওরে তার ইবাদত হয় না কবুল ওরে যে ধরে নাই নায়েবে রাসূল ওরে তার ইবাদত হয় না কবুল ওরে হাসানে কয় এই কুল ওই কুল ওরে হাসানে কয় এই কুল ও কুল দুই কুল যাবি একবার রে স্বর্গ নরক জিতাই রাখো ভয় করি না অন্তরে স্বর্গ নরক জিতাই রাখো ভয় করি না অন্তরে ওরে দিল কাবাতে পূজা করি দিল কাবাতে পূজা করি ওরে দিল কাবাতে পূজা করি বসায়া দয়াল তোরে স্বর্গ নরক জিতাই রাখো ভয় করি না অন্তরে ওরে স্বর্গ নরক জিতাই রাখো ভয় করি না অন্তরে আরে স্বর্গ নরক জিতাই রাখো ভয় করি না অন্তরে ওরে স্বর্গ নরক জিতাই রাখো ও ভয় করি না অন্তরে